একসময় স্বর্গ ও পৃথিবী দানবদের হাতে কেঁপে উঠেছিল। শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুর দেবতাদের রাজ্য দখল করে নিয়েছিল। তখন দেবতারা ভয়ে ও অসহায়তায় ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে প্রার্থনা করলেন। তিন দেবতা আদ্যাশক্তিকে আহ্বান করলেন, আর সেই আহ্বানে জাগ্রত হলেন মহাশক্তি মা দুর্গা। তিনি দেবতাদের আশ্বস্ত করলেন। যখন তিনি মা কালীরূপে পৃথিবীতে অবতীর্ণ হন, তখন সকল অসুরদের বিনাশ করতে শুরু করেন এবং এক প্রকার হত্যাকাণ্ডের তাণ্ডব লীলা চালিয়ে যান। অসুর হত্যা করে মা তাদের নরমুণ্ড হাতে ধরেন এবং নরমুণ্ডের মালা করে গলায় পরিধান করেন। এছাড়াও খড়গের দ্বারা অসুরদের হাত কেটে তিনি তার পোশাক বানিয়ে পরিধান করে নেন নিম্নাঙ্গে। এই রকম অবস্থায় অসুরেরা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। তারা বুঝে উঠতে পারে না কিভাবে এই দেবীর মোকাবিলা করবে। তখন শুম্ভ নিশুম্ভ তাদের সেনাপতি রক্তবীজকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ করেন। রক্তবীজ প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদে পেয়েছিলেন এক অভিনব বর। বরটি ছিল এইরূপ: অসুর রক্তবীজকে যদি কেউ হত্যা করতে উদ্যত হন কোনো অস্ত্র বা তলোয়ার দিয়ে, এবং তার শরীর থেকে যদি বিন্দুমাত্র রক্তপাত হয়, তাহলে সেই রক্তের বিন্দুকণা যেখানে যেখানে পড়বে, প্রতিটি বিন্দুকণা থেকেই এক একটি করে রক্তবীজের পুনরায় জন্ম হবে। অর্থাৎ এক প্রকার নিজেকে অমর করার বর চেয়ে নিয়েছিলেন প্রজাপতির কাছে অত্যন্ত চালাক অসুর রক্তবীজ। রক্তবীজকে দেখামাত্রই মা রুদ্রমূর্তি ধারণ করেন এবং তাকে হত্যা করতে উদ্যত হন। খড়গের আঘাতে রক্তবীজের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করলে তার সারা শরীর থেকে রক্ত চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, এবং তখনই প্রতিটি রক্তবিন্দুর থেকে সৃষ্টি হয় লক্ষ লক্ষ রক্তবীজ। এইভাবে মা প্রতিবার রক্তবীজকে মারতে উদ্যত হলে আরও লক্ষ লক্ষ নতুন রক্তবীজ জন্ম নেয়। তখন মা বুঝতে পারেন রক্তবীজের বরের কথা। তখন দেবী পার্বতী তার অন্তর থেকে মহাকালীকে অবতীর্ণ করলেন। এই পরিস্থিতিতে মাতা কৌশিকী দেবী কালীকে বললেন, তুমি রক্তবীজের রক্ত দিয়ে নিজের পিপাসা মেটাও। এরপর কালী অসুরের সঙ্গে যুদ্ধে রক্তবীজের শরীর থেকে যে রক্ত পড়েছিল তা মাটিতে পড়তে না দিয়ে জিভ দিয়ে চেটে নেন। অসুরের রক্ত পান করার সময় প্রচণ্ড ক্রুদ্ধ দেবী নিজের চেতনা ভুলে গিয়ে অসুর ভেবে দেবতাদেরও আক্রমণ করেন। এই কারণে মহাবিশ্বে হইচই পড়ে যায়। ধীরে ধীরে দুর্বল হতে লাগলো রক্তবীজ। তার অসংখ্য রূপ এক এক করে ধ্বংস হয়ে গেল। যুদ্ধক্ষেত্র ভরে গেল তার ছাই ও ধোঁয়ায়। অবশেষে রক্তবীজ মাটিতে লুটিয়ে পড়ল, আর তার দানবীয় শক্তির অবসান ঘটল। এরপরই শুরু হয় মায়ের তাণ্ডব নৃত্য। সেই তাণ্ডব নৃত্যে স্বর্গ, মর্ত্য, পাতাল কাঁপতে থাকে। দেবতারা যখন এই তাণ্ডব নৃত্য দেখেন, তখন তারা বুঝতে পারেন সারা পৃথিবী জুড়ে এক প্রলয়ের সৃষ্টি হতে চলেছে, যা তাদের পক্ষে রোধ করা এক প্রকার অসম্ভব ছিল। আর এই প্রলয়ে যে সকল কিছুকে ধ্বংস করে দেবে তা তারা উপলব্ধি করতে পারেন। দেবীর ক্রোধের সামনে যে কোনো দেবতার পক্ষে দাঁড়ানো কঠিন হয়ে পড়ছিল। তখন সমস্ত দেবতারা শিবের কাছে সাহায্য প্রার্থনা করেন। দেবতাদের অনুরোধে মহাদেব সেখানে পৌঁছে গোপনে গিয়ে মাটিতে শুয়ে পড়েন। অসুর নিধন করতে করতে উন্মত্ত মহাকালী হঠাৎ শিবের বুকে পা রাখেন। শিবের বুকে পা রাখার সঙ্গে সঙ্গে তার চেতনা ফিরে আসে। স্বামীর বুকে পা রাখার জন্য এবং নিজের প্রচণ্ড ক্রোধের জন্য তখন তার অনুতাপ বোধ হয়। এই অপরাধ বোধে দেবী জিভ কেটে ফেলেন। এই কারণে মা কালীকে আমরা এই পুজো করে থাকি।